আমরা দুনিয়ার জমিনের মধ্যে টাকা দিয়া আপনার জাহান্নাম কিনিয়ার মোবাইলের ভিতরে আপনার টাকা ভরে সেই টাকা দিয়া জাহান্নামটা কিনার মধ্যে লাগি যায়। ইউটিউবের ভিতরে ঢুকিয়া, ফেসবুকের ভিতরে ঢুকিয়া গান বাজনা দেখি, নাচ ডঙ্গল দেখি, এইগুলা না দেখিয়া আমার মুসলমান ভাইয়া নকল ওই আপনার মোবাইলের ভিতরে যখন তুমি ইউটিউবের ভিতরে ঢুকিয়া গান বাজনা দেন দেখিয়া বাইরে ওই সময় এখানে ওয়াজ নসিহত নাচ লাগি যাও। তবে ওয়াজ শুনতে সময় তোরা পরীক্ষা করো। একজনে মৌলানা সাহেবরে গিয়া কও, হুজুর আমি যে ওয়াজটা শুনি আর ওই ওয়াজটা শোনা জায়েজ আছে নি? এই ওয়াজটা শুনতাম পারবনি, শুনলে আমার ফায়দা হইবনি? যদি আলিম সাহেব কইয়া দেন তাহলে সেই ওয়াজটা শুনিও, আর না ওই ইউটিউবের মধ্যে আপনার এমন একদল আলিম হল ভাই রয়েছেন নে ভাই, লেবাসদারি আলিম, ওই আলিম হল ইলা ইহুদিদের দলাল। এরা আপনার এরার ওয়াজ যদি কোনো মানুষে উন্নওয়ালা বনে যায় তাহলে দুনিয়ার জমিনের মধ্যে বেঈমান হয়ে যাইব, আখিরাতের জমিন জাহান্নামের মালিক বনে যাইব। নাউযুবিল্লাহ। দেখবা লেবাসে লুবাসে লম্বা দাঁড়িয়ে কইবা এই নো মনে হয় বড় হুজুর, বুঝা গেছে নি মার? কিন্তু ই বড় হুজুর চিনা বড় মুশকিল, যার কারণে আলিম অকলরে গিয়া জিজ্ঞাসা করিয়া বলে, হুজুর আপনার এই আলিমের ওয়াজ শোনা যাইব নি? যদি আলিমে কইয়া দেন বলে এনর ওয়াজ শুনো ফায়দা হইব, তাহলে ওইগুলা আলিম অকলর ওয়াজ শুননে বলে আমরা বলতাম। বুঝা গেছে নি মা? আর না হয় আমরা গুমরার পথে যাই মুগিয়া। কারণ হইল আমি তো আমার ভিতরে ইলিম কালাম নাই, আসেনি পঞ্চায়েত আপনারা যে ওয়াজ যেখানে শুনতা রিচার্জ করতা, রিচার্জ করবার ইলিম আসেনি? ইলিম নাই। ইলিম তা জাননেওয়ালা যাই তান গেছে যাওয়া লাগবো না, লাগতো নাই। এর কারণে তান গেছে গিয়া জিজ্ঞাসা করিয়া ওয়াজ শুনবো। 2 নম্বর মাছ হইল রে ভাই, ওই কোরআনটা যে আপনার মোবাইলের ভিতরে আপনি আপনার ওয়াজগুলা শুনলাই, 2 নম্বর মাছ হইল গুগলের মধ্যে সার্চ দিয়া বাইরে আপনার কোরআনটা আছে, বাংলা তফসির আছে, উর্দু তফসির আছে, ইংলিশ তফসির আছে। যে ভাষায় আপনি পড়া জানো ওই ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামের তফসির লেখা আছে। সুবহানাল্লাহ। ওই কোরআনটা তোমার মোবাইলের মধ্যে লোড দেও, লোড দিয়া ওই কোরআনটা চাইয়া তুমি কোরআনের মধ্যে ঢুকিয়া কোরআন বুঝিয়া কোরআনের উপরে চললে ওলা তুমি বনে যাও। দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনে যাইব। সুবহানাল্লাহ। এখন তো কিছু মানুষ আছে আপনার ইতা কিতাব চাইয়া এখন আপনার ওয়াজ করা শুরু করে দেয়, আসেনি না নাই? হ্যাঁ, সেদিন এক জায়গাত গিয়া পাইছি বেটায় ওয়াল আশরি ফরিয়া তরজমা করে, কও না আউযুবিল্লাহ, জোরে কও না আউযুবিল্লাহ। এখন আমার একটা উদাহরণ দেওয়া চাই। আপনি ও মেইন রোডে দিয়ে গাড়ি চালাইয়া যাইতরা, রাস্তাত পুলিশে আপনার আটকাইছে, আপনার যদি লাইসেন্স থাকে না গাড়ি চালাইবা, আপনি বালা ড্রাইভিং জানেন, পুলিশে যদি একটা দম লাগাইব না আপনার ছাড়ি দিব? জি, আটকাইব না? আটকাইতো না, কারণ কিটা লাইসেন্স নাই। ও হিসাবে মুসলমান ওয়াজ করতে হইলে লাইসেন্স লাগবো। লাইসেন্স কিটা বলে 16 বছর 17 বছর মাদ্রাসাতে পড়ার পরে একটা সনদ দেওয়া হয়, একটা সার্টিফিকেট দেওয়া হয়, বলে ওই সার্টিফিকেট লইয়া গিয়া তুমি আপনার মানুষরে বুঝাও। এখন তুমি তোমার আলিম নাই, তোমার উস্তাদ নাই, তোমার খাও নাই, বাংলা কিতাব পড়িছ, পড়িয়া আপনার আইয়া হনো আপনার বড় বড় বয়ান দেরায়, তুমি গুমরা বনবাই, লগে যারারে বয়ান করবাই তারারে গুমরা বানাইবাই। কও নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন করে আমার বুজুর্গ লাইসেন্সের দরকার আছে, যে কোনো জিনিসের সার্টিফিকেটের দরকার আছে রে ভাই। বুঝা গেছে নি মা? সার্টিফিকেট লাগবো। এখন বয়ান করবার লাগি গীতাম না, কিতার লাগি গীতাম নিজে সুধরিবার লাগে, কিতার লাগি নিজে সুধরিবার লাগে। এর কারণে এই মোবাইলের ভিতরে সাহাবায়ে কেরাম হলরে জীবনী লোড দেও, আউলিয়ায়ে কেরাম হলরে জীবনী লোড দেও, দিয়া দিয়া সাহাবায়ে কেরাম হলরে জীবনী চাইয়া তোমার জীবনটা সাহাবায়ে কেরাম হলরে লাগান, জীবনটা বানানি শুরু করে দেও। আমার নবী দিয়ে ফরমায় আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হল আসমানের তারকার মতন, একজন সাহাবার অনুসরণ করেন ওরা যদি কোনো মানুষ বনে যায় তাহলে ওই মানুষ হেদায়েতের রাস্তা পাইলাইব। সুবহানাল্লাহ। হায় রে, তোরা জুড়ে কও না সুবহানাল্লাহ। আমার ভাই আমার
জমিনের মধ্যে বাইরে সাউলিয়া গ্রাম হলের জীবনী সাঁওতালের জীবনের মধ্যে তারা কি মন্তকি পর্যন্ত চলাফেরা করেছে ওই আউলিয়া গ্রাম হলের জীবনী চাইয়া চাইয়া তোমার জীবনটা ওইভাবে বানাইলাও আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমার ওলি আল্লাহ বানাইয়া দিব সুবহানাল্লাহ এর কারণে মোবাইলের ভিতরে ঢুকিয়া আউরি জাউরি জিনিসটা না করিয়া পয়সা গুলামি ছাড়াইয়া ঠিক আছে জাহান্নামের মালিক না বনিয়া জান্নাতের মালিক কিভাবে বনা যায় এই চিন্তা ফিকির হারাইয়া আপনার কোরআন আপনার কিতাবগুলো লোড দিব সবাই ইনশাআল্লাহ কারণ হইলো আমার আল্লাহ কইছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের দিলাম দিয়া তোমাদের স্বাধীনতা দিয়া দিলাম এখন তোমাদের দুইটা রাস্তা দিয়া দিলাম তুমি তাই মদ খাও জুয়া খেলাও তাস মারো জিনা করো ব্যভিচার করো যে কোনো কিছু করো তোমাদের লাই কোনো বাধা নাই নামাজ পড়ো রোজা রাখো আল্লাহর হুকুম মানো তুমি তাই দুনিয়ার জমিন আল্লাহ নবীজির তরিকা লইয়া চলো তোমাদের লাই কোনো বাধা নাই তবে তোমাদের লাগি পরিণতি হইল একটা তোমাদের লাগি লাসি জাহান্নাম আর একটা রাশি তোমাদের লাগি জান্নাত বুঝা গেছে নি মাত বাপে যদি ফুয়ারে কয় বলে বাবারে বাজারও যারায় ডাইনর পথে যাইও বামর পথে যাইও না বিপদও পড়বায় এখন ফুয়া যদি বাবুর পথে গিয়ে বিপদও পড়ে এখন হল সাইন বাপর কোনো দোষ আছে নি জি বাপর কোনো দোষ নাই এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা দিয়া দিয়েছেন একটা বামর রাস্তা একটা ডাইনর রাস্তা বামর রাস্তায় গেলে বিপদ ডাইনর রাস্তায় গেলে জান্নাত এখন যদি আপনার বাবুর রাস্তায় গিয়ে জাহান্নাম যাও আল্লাহর কোনো দোষ নাই হও না সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়ের আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এইগুলা লোড দিয়ে আপনার জীবনটা অতিবাহিত করে নেওয়ালা দুনিয়ার জমিনে এইভাবে চললেওয়ালা আমরা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ দুই নম্বর মা ছিল রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু এই দুনিয়ার জমিনের মধ্যে এরাও সবচেয়ে দামি যারা কোরআন তিলাওয়াত করে যারা কোরআন শিক্ষা করে যারা কোরআন শিক্ষা করায় সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে তুমি যদি কোরআন শিক্ষা করার মধ্যে লাগি যাও আর তুমি মুরব্বী হয়ে গেছো 60 বছর হয়ে গেছে 70 বছর হয়ে গেছে 80 বছর হয়ে গেছে ওই অবস্থায় যদি কোরআন শিক্ষা করার মধ্যে লাগি যাও আর কোরআনটা শিখিতে পারডায় না তবুও তুমি চেষ্টা চালাইয়া দাঁড়ায় এমত অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায় আল্লাহর নবী দিয়ে ফরমান শহীদি দরজার পথ ভাই সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বুজুর্গ হল দুই নম্বর মা তুইয়া থাকলো যারা কোরআনের উপরে চলনেওয়ালা কোরআনের উপরে আমাল করেনেওয়ালা বনি যায় আবার আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য তার ইবাদত করেনেওয়ালা বনি যায় ও মুসলমান যার কারণে আমরা প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি করে দিতাম বুঝা গেছে নি মা আমরা তো খালি রমজান শরীফ আইলে খালি কোরআন তিলাওয়াত করি আসেনি না নাই রমজান শরীফ তিলাওয়াত করি কেউ রমজান শরীফ হওয়ার পরে তিলাওয়াত হয়তো 8টা বছর কোরআন শরীফ বাইরে করিয়া আর পারো না এক হরফ তিলাওয়াত করে এক হরফ তিলাওয়াত করলে হয় নাকি 10 নাকি হয় নাকি 10 নাকি এখন মনে করতে পারো আলিফ লাম মিম মনে করতে পারো এক হরফ নবী দিয়ে ফরমাই না 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 আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ 3 হরফ তিলাওয়াত করো ভাই 30 নাকি রে মালিক বনে যাইবে সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বুজুর্গ হল কোরআন শরীফটা রইছে পড়িতে পারো না আস্তে আস্তে পড়ো ওই কোরআন শরীফটা যদি আপনি কোথায় কোথায় পড়নেওয়ালা বনিয়া যাও ওইটা নবী দিয়ে আপনার দুইটা সবর অংশীদার বনবো একটা পড়ার সব পাইব আর একটা আপনার কইত্রা বাইরে আপনার হেরানোর সব পাইব সুবহানাল্লাহ যার কারণে কোথায় কোথায় পড়িব সবাই হোক ইনশাআল্লাহ দুই নম্বর মা চইল রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে আর গুনতে পারো না সূরা ইয়াসিনটা ফজরের নামাজে পড়িয়া তিলাওয়াত করিও একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করবা 10 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তোমারে দান করবে সুবহানাল্লাহ ও মুসলমান সূরা ওয়াকিয়া মাগরিবের পরে তিলাওয়াত করবা আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দা যে ঘরের মধ্যে তিলাওয়াত করব দোকানের মধ্যে তিলাওয়াত করব দোকানও তিলাওয়াত করে ব্যবসা বাণিজ্য আল্লাহ বাড়াইয়া দিবা
বাড়ির তিলাওয়াত করব ঘরের মধ্যে অভাব অনটন আল্লাহ হরাইয়া দিবা কও না সুবহানাল্লাহ এশার পরে সূরা মুলটা তিলাওয়াত করিলাও সূরা মুল যদি তিলাওয়াত করিলাও আল্লাহর বান্দা কইরা মারা যাইব আল্লাহর বান্দার কবরের আযাব মাফ হই যাইব কও সুবহানাল্লাহ ডেইলি ফজরের পরে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করব ওই সূরা ইয়াসিন তিলাওয়াত করার কারণে আল্লাহর বান্দার মরবার সময় সরকাতুল আযাবে পাইতো না কও না সুবহানাল্লাহ তাহলে এইগুলা তিলাওয়াত করব সবাই কও ইনশাআল্লাহ চোরা আমলর মাত মাতিমু আপনারা বইতে পারবেন ইনশাআল্লাহ চোরা কত সময় আমার ভাই হল বুজুর্গ হল এরপরে কইতরা ফজরের নামাজের পরে আর যদি গুনতে পারে না 3 আয়াত সূরা হাশরের 3 আয়াত যদি পড়িলায় কয় আয়াত 3 আয়াত পড়িব আল্লাহর বান্দায় ফজরের পরে সূরা হাশরের 3 আয়াত পড়িবায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই দিন যদি আল্লাহর বান্দা মারা যায় তাহলে আল্লাহর বান্দা শহীদি দরজার মউত পাইছে সুবহানাল্লাহ মাগরিবের পরে সূরা হাশরের 3 আয়াত পড়িবায় রাত মারা যাও ওইটা আপনার শহীদি দরজার মউত পাইছে সুবহানাল্লাহ ও মুসলমান যদি কোনো মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আর গুনতে পারে না আয়াতুল কুরসি যদি আল্লাহর বান্দায় পড়িলায় কইরা 5 ওয়াক্ত নামাজের বাদে বাদে আপনার আয়াতুল কুরসিটা তিলাওয়াত করে আয়াতুল কুরসি যে মানুষে তিলাওয়াত করব নবী দিয়ে ফরমায় বান্দার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র ডাল হিসাবে থাকে তার মউত হইব আল্লাহর বান্দার লগে লগে জান্নাত ঢুকি যাইব সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে এইগুলা তিলাওয়াত করা শুরু করব সবাই কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ আর কোনটা পারি না কুল হুয়াল্লাহ শরীফ পড়িমু একবারে কুল হুয়াল্লাহ শরীফ 10 পারা পড়িবা 10 পারা পড়ার সওয়াব পাইবা দুইবার পড়িবা 10 পিস পারা পড়ার সওয়াব পাইবা তিনবার পড়িবা 30 পারা পড়ার সওয়াব পাইবা সুবহানাল্লাহ ও মুসলমান এইভাবে যদি কোরআন তিলাওয়াত করে নেওয়ালা বনি যাও আমার আল্লাহ ফরমায় ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন তিলাওয়াত করব যারা কোরআন তিলাওয়াত শুনব আল্লাহর বান্দা এবং বান্দির ঈমান বর্ধিত হইব ঈমান তাজা হইব ঈমানের পাওয়ার বাড়ি যাইব সুবহানাল্লাহ যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত জানি হইব যে ঘরের মধ্যে আপনার কোরআন তিলাওয়াত করা শুরু হয়ে যাইব এই ঘর থেকে বদিনী উঠিয়া যাইব দিনদারি আম হইব এই ঘরের মধ্যে আপনার যত নমুনার নাফরমানি আছে সব হটে যাইব আর আল্লাহর দিন তার ঘরের ভিতরে ঢুকিয়ে যাইব সুবহানাল্লাহ এর কারণে আমরা কোরআন তিলাওয়াত করে নেওয়ালা বলে দিলাম সবাই হবে ইনশাআল্লাহ আর 2 নম্বরে কইতা এই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করে নেওয়ালা বনি যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে হেফাজত করে নেওয়ালা বনি যায় সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইব কি আল্লাহ করিলাও ও মুসলমান আল্লাহর এক বান্দা বাইরে আপনার আরো বড় জমিন তাকিয়া কিছু মানুষ সকল রওনা দিলা আপনার ব্যবসার লাগি আরেক দেশের মধ্যে যাইত্রা নদী আপনার দরিয়া পারইয়া যাইতা দরিয়ার মধ্যে পারইতে সময় জাজর মধ্যে উঠিলা জাজর মধ্যে উঠিয়া যখন রওনা দিলা যাইতে যাইতে কিছু জায়গা যাওয়ার পরে মিডিল যাওয়ার পরে বাইরে আপনার ঢেউ উঠিয়া গেল যা আপনার দরিয়ার ঢেউটা যখন উঠিয়া যায় ওই মুহূর্তে জাহাজটা আপনার সেই জায়গার মধ্যে ডুবে যায় বুঝা গেছে নি মা এই জাদর মধ্যে একজন হাফিজ সাহেব আসলা যে হাফিজ সাহেবের বয়স হইল মাত্র 12 বছর কয় বছর 12 বছর হাফিজ সাহেবের বয়স ওই 12 বছর হাফিজ সাহেব ওই জাজর মধ্যে আসলা তার মা বাপ সকালে সারা যাইত্রা ব্যবসার লাগিয়া সারা জাজর মানুষ মারা গেলা মা মারা গেলা বাপ মারা গেলা আত্মীয় স্বজন সারা মারা গেলা জাজর যা মানুষ আসলা সব মানুষ মারা গেলা কিন্তু আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করিলাই সুবহানাল্লাহ আল্লাহর বান্দা দরিয়ার মধ্যখানে একটা কাঠের টুকরা পাইয়া সেই কাঠের টুকরার উপরে বড় করিয়া আল্লাহর বান্দা ওই কাঠের টুকরার উপরে বড় করে করিয়া বাইয়া বাইয়া আপনার বাসি 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 আল্লাহর বান্দা মালদ্বীপের মধ্যে পৌঁছিয়া গেল সুবহানাল্লাহ কেন পৌঁছিলা মালদ্বীপের মধ্যে পৌঁছিলা যখন মালদ্বীপের মধ্যে পৌঁছিলা
পৌঁছার পরে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। এই জায়গার মধ্যে গেলা দেখলা আমার আল্লাহ তো আমারে বাঁচাইছে। 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করছা, মসজিদ খুঁজানি শুরু করলা। মালদ্বীপের জমিনের মধ্যে মসজিদ পাওয়া যায় না, খালি মন্দির আর মন্দির দেবাই। আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ ওই জায়গার মধ্যে আপনার মাটির মধ্যে আদায় করলা। আর কইলা রে দয়াল, আপনি কইছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ আপনি নাযিল করছো, আর সেই কোরআনের হেফাজত আপনি করবা। আমার ভিতরে আছে 30 পারা কোরআন। আল্লাহ তুমি আমার হেফাজত কেন করো? এই জায়গার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, কেউ নাই। এই জায়গার মধ্যে কোনো মসজিদ নাই, কোনো কিচ্ছু নাই। ও আল্লাহ, তোমার কুদরতি ফাসইদা দিবার একটা জায়গা নাই। বুঝা যায়নি মা? তো আমার ভাই হল, বুজুর্গ হল, তখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে এই দোয়া করলা। আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতের মালিক বনে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওই সময় কেন আপনার আটিতরা একজন ব্রাহ্মণ মানুষ হাতর মধ্যে ফলিতা জ্বালাইয়া আর গন্টি বাড়িয়াইয়া সন্ধ্যার সময় আপনার মন্দিরের মধ্যে রওনা দিলা। তারা যাই না নি? মন্দিরের মধ্যে যখন রওনা দিলা, এত সুন্দর ছেলে দেখিয়া ডাক দিয়া কইলা, রে বাবা, ও বাবা, আমার ভাইয়াই নকল, আমার বুজুর্গ হল। এই ঘটনা ইবনে বতুতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দা তান কিতাবের মধ্যে আনছেন। আল্লামা বতুতা রাহমাতুল্লাহি তাআলা দেশ ভ্রমণ করতা। ওই আল্লাহর বান্দা দেশ ভ্রমণ করিয়া যে ঘটনাটা পাইটা, ওই ঘটনাটা তান কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতা। সুবহানাল্লাহ। ওই আল্লামা বতুতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ঘটনা তান কিতাবের মধ্যে বিস্তারিতভাবে আনছেন নে ভাই। হইতরা ওই আল্লাহর বান্দা বাইরে আপনার যায় ওই আপনার ব্রাহ্মণ বেটায় পাওয়ার পরে ডাক দিয়া কইল, বাবা, তোমার বাড়ি খানো, তোমার ঘর খানো, তোমার নাম কিটা? তোমার তো দেখা যায় বিদেশি মানুষ, এই দেশের মানুষ তো তোমার দেখা যায় না। আল্লাহর বান্দা ডাক দিয়া কইলা, বাইরে আমার নাম হইল হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমার নাম হইল হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরি। বলে, বাবা, তোমার বাড়ি কেন? বলে, বাড়ি হইল আরব। বলে, আরব দেশ থেকে তুমি নকিলাই? বলে, ব্যবসার লাগি আমি আরব থেকে রওনা দিলাম আমার মা বাবার লাগো হইয়া। রাস্তা আপনার দরিয়ার মধ্যে জাজর মধ্যে উঠিয়া রওনা দিলাম, জাজটা ডুবিয়া সারা মারা গেছে। আমারে মওলায় বাঁচাইছে। সুবহানাল্লাহ। ওই ইউসুফ বরবরি ডাক দিয়া কইলা, আবুল বারাকাতে ডাক দিয়া কইলা, বাবা, আমার মা নাই, আমার বাজান নাই, এই জায়গার মধ্যে আমার একটা তাকবার জায়গা করিয়া দেও। তখন আপনার সেই বেটায় কইল, বাবারে, তুমি তো ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমি হইলাম ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আমার ভিতরে আছে আল্লাহর 30 পারা কোরআন, আমার দৌলত হইল ঈমান, আমার দ্বীন হইল ইসলাম, আর আমার নেতা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল, ওই হাবিব চামে যখন এই কথাটা কইলা, কোয়ার লগে লগে ডাক দেয়া কইলা, রে বাবা, এই জায়গার প্রেসিডেন্টে জানাইয়া দিছে আমরা দেশের মধ্যে যদি কোনো মানুষ মুসলমান পাওয়া যায় আর সেই মুসলমানদের ধরিয়া নিয়ে আমরা প্রেসিডেন্টর দ্বারা যদি খেওয়া যাইয়া দিতে পারে, সমঝাইয়া দিতে পারে, 50,000 টাকা পুরস্কার দিব। কত? 50,000 পুরস্কার দিব। হযরতে আবুল বারাকাতে চোখের পানি ফালায় আর কইল, চাচা, তাহলে আপনি আমারে নিয়া সেই বাদশার কাছে দিলাই বানি, আপনার প্রেসিডেন্টর কাছে আমারে দিলাই বানি। তখন কইলা, না রে বাবা, তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার নেতা যখন হইছ, আমার দিলের মধ্যে তোমার প্রতি একটা মায়া জন্মিয়া গেছে। কওনা সুবহানাল্লাহ। বাবারে, আমি তোমার দিতাম না, তবে শর্ত হইল এই মালদ্বীপের জমিনের মধ্যে তুমি থাকবা, কোন মানুষের মুসলমান হিসাবে পরিচয় দিতে পারে তাই না। বলে, ঠিক আছে চাচা। তখন আবুল বারাকাতের সঙ্গে লইয়া ওই ব্রাহ্মণ বেটা তার বনির বাড়ির মধ্যে গেল। বনির বাড়ির মধ্যে গিয়া বইনর স্বামী মারা গেছে, গরিব মানুষ, একটা মেয়ে সন্তানের মালিক। আল্লাহর বান্দায় ডাক দেয়া কইলা, রে বোন,
তোমারে আর ভগবানে তোমারে তো কোনো ছেলে সন্তান দিছই না, এখন সব সুন্দর একটা ছেলে সন্তান লইয়া আইলাম, ওই ছেলে সন্তানটা তুমি রাখিলাও। আল্লাহর বান্দা ডাক দিয়া কইলা, ও ভাই আমি তো গরিব মানুষ, আমরা মা ফুড়িয়ে বড় মানুষের বাড়ি কাম করিয়া নিয়ে আমার ফুড়িরে আমি খাওয়াইয়া আর আমিও চলিয়ার, আমি সেই ছেলেটারে কিভাবে খাওয়াই মরে বাবাই। আমার ভাইয়া আমার বুজুর্গ হাজার আপনারা যারা হাবিজ চাপ বনি যায় তারা ব্রেইন ফাস্ট থাকে না, ফাস্ট থাকে না, ফাস্ট থাকে। যারা হাবিজ চাপ বনে তারা ব্রেইন ফাস্ট হয়ে যায়, যার কারণে হাবিজ চাপ বনিয়া যদি ইঞ্জিনিয়ার বনে, হাবিজ চাপ বনিয়া ডাক্তার বনে, হাবিজ চাপ বনিয়া যদি আপনার প্রফেসর বনে, জানি আর কেউ মুসলমান এগো 1 নম্বর প্রফেসর হইব, 1 নম্বর ইঞ্জিনিয়ার হইব, 1 নম্বর ডাক্তার বনব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়া আমার বুজুর্গ হল হযরত আবুল বারাকাত ব্রেইন ফাস্ট, কোরআনে হাফিজ, আল্লাহর বান্দা ডাক কইলা মাগো আপনার কাম করি খাবার লাগতো না, আমারে তোরা রইবার জায়গা দেও, আমি খাম কাজ করিয়া আমার জীবন যাপন চালাইমু। কওরা সুবহানাল্লাহ। আল্লাহর বন্দে কইলা ঠিক আছে রে বাবা, তোমারে আমি রইবার জায়গা দিয়া দিলাম, একটা ঘর দেখাইয়া দিলা, সেই ঘরের ভিতরে রাখনেওয়ালা বনিয়া গেলা। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যেই দিন হইল, আল্লাহর বান্দা দিনের বেলা আপনার খামর মধ্যে যায়, বিকাল বেলা আপনার জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া লাকড়িয়া নিয়া বেচা কিনা করিয়া খানি বনি চালায়। 6 মাস যেই দিন হইছে রে ভাই, এইভাবে খামর মধ্যে গেছেন সারাদিনে খাম করিয়া, বিকাল বেলা যখন বাড়ির মধ্যে আইলা, বুড়া লাগেনি আপনারা? জি, আমি বেশ লম্বা করতাম না ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই আল্লাহর বান্দা কি করলাম, বাইরে জঙ্গল থেকে বিকাল বেলা যখন বাড়ির মধ্যে আইলা, আইয়া দেখলাম মুরব্বী বেটিয়ে যারে যারে কান্দিতেরা, বইনেও আপনার কান্দে, ডাক দেয়া কইলা মাগো কোন কারণে তো কান্দ না কান্দ গো মা। ওই সময় মুরব্বী বেটিটা কিয়া কইলা রে বাবা, তুমি যে ওই মালদ্বীপের জমিনের মধ্যে আইছ, ওই মালদ্বীপের মধ্যে ঢুকার পরে শুনবো একটা মন্দির তুমি দেখতে পাইছিলাইনি? বলে জি হয়। বলে ওই মন্দিরের ভিতরে আমরা দেশত থাকি একটা মেয়ে সন্তান নিয়া প্রত্যেক বছর মন্দিরের ভিতরে রাখা হয়, আপনার একটা দানবরে বুক করার লাগিয়া দেওয়া হয়। ওই দানবটায় ওই মেয়েটারে বুক করে, আর বুক করিয়া ওই মেয়েটারে আপনার মারি ফেলাইয়া যায়, আবার ফিরিয়া ওই মন্দির থেকে লাশটা বাইরে করিয়া নিয়া ওই মেয়েটারে আমরা শ্মশান আলম আপনার জ্বালাই। বুঝা গেছে নি মা? তখন আপনার আবুল বারাকাতে ডাক দিয়া কইলাম মাগো এই কথার লগে কান্দার কারণটা কিতা, আপনি জলদি করে হকোয়া। মুরব্বী বেটিটা কিয়া কইল রে বাবা, আমার একটা মেয়ে, এই মেয়েটার নাম কালকে উঠে গেছে, এখন আজ আপনার সেই খাইল দিনও আপনার সেই বাদশার কাছ থেকে পুলিশ আইবা, আইয়া আমার মেয়েটারে সেই মন্দিরের মধ্যে নিয়ে চইবা, আর সেই মন্দির তোয়ার পরে সেই আমার দানবটা আইয়া আমার মেয়েটারে আপনার যা করবার করব করিয়া আপনার মারি ফেলাই দিব। বাবারে আমি দুনিয়ার থাকা অবস্থায় আমার মেয়েটারে কিভাবে আপনার মৌতর গাটোয়া যাইয়া দিতাম, ও কারণে খান দিয়ার। আবুল বারাকাতে কইলাম আগো চিন্তার কোনো প্রয়োজন নাই। কইলা কি তার লাগি রে বাবা? বলে মা গো চিন্তার কোনো প্রয়োজন নাই, আমার হইল 12 বছর, আমার এখনো দাড়ি গজাইছে না, এখনো মুছ ফুটিছে না, এখনো আমারে বেটা কেউ চিন পাইতো নাই। একটা কাম করো, আমার বইন্ডে লুকাইয়া তো আর আমারে নববধূর সাজ লাগাইয়া তার গাড়ির মধ্যে আমারে তুলিয়া দিলা। মুরব্বী বেটি দিয়ে কইলাম ও বাবা, ওই জায়গার মধ্যে যাইতে সময় 3টা জায়গা তোমার চেকিং করা হইব, 3টা জায়গার মধ্যে চেকিং করিয়া যদি তোমারে পাইলায় তাহলে তুমিও মারা যাইবা, আমিও মারা যাইমু, আমার মেয়েটাও মারা যাইব রে বাবা। আবুল বারাকাতে ডাক দেয়া কইন ও মা তুমি জানো না আমি হইলাম ইসলাম ধর্মর মানুষ, আমার ভিতরে আছে দৌলতে ঈমান, আর আছে পবিত্র পাক কোরআন তিসফারা, আর আছে আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ।
30 পারা কোরআন আমার ভিতরে আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন কইছেন এই 30 পারা কোরআন শরীফ যার ভিতরে থাকবো আল্লাহ তার হেফাজত করনে ওয়ালা বনি যায় মা গো তুমি আমারে সাজাইয়া দেও আমার আল্লাহ আমারে বাঁচাইবা কও সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আল্লাহর বন্দির মেয়েটা ডাকিয়া কয় মা গো তাহলে সাজাইয়া দেও। আপনার পুলিশ মাস্টার কাছ থেকে পুলিশ বাহিনী আইলা গয়না গাটি লইয়া কাপড় চোপড় লইয়া তখন আবার পরে মেয়েটা আপনার সেই হাবিব চাবরে মেয়ে বানাইয়া সাজাই ফাড়াইয়া আপনার মেয়েটারে যখন তুলিয়া দিতা তাই বড় গুণটা দিয়া বইলা তখন পুলিশে হাত দেওয়ার লগে লগে কইলা তুমি ছাড়ো আমি আটি আটি গিয়া গাড়ির মধ্যে উঠিমু। আটি আটি গিয়া গাড়ির মধ্যে উঠা যখন শুরু করলা ও সময় এখানো আরেকটা পুলিশে ডাকিয়া কয় বাইরে এত ভালো মেয়েটা এত সরবিন্দা মেয়েটা এই মেয়েটা ভগবানের কাছে যাইবার লাগি বড় আগ্রহী যার কারণে এগুলো চেকিং করার কোনো দরকার নাই। হও না সুবহানাল্লাহ। বিনা চেকিং এ বাইরে গাড়ির মধ্যে তুলিয়া যখন রওনা দিলাম রাস্তার মধ্যে গেইটের মধ্যে যখন সিগন্যাল মারা হইল ওই সময় এখানে আমার আবুল বারাকাতে কইন আল্লাহ তুমি নে কইছো তোমার কোরআন তুমি নাজিল করছো কোরআনের হেফাজত তুমি করবা আল্লাহ তুমি আমার হেফাজত খান করো রে দয়াল। আজকে এই জায়গার মধ্যে তোমার কুদরতি ফাসজদা দেনেওয়ালা কোনো মানুষ নাই। যদি তুমি চাও আমি আবুল বারাকার দ্বারা এই জায়গার মধ্যে ইসলামটা কায়েম করতে এবার ভাই কও সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই সময় এখানে আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করলা গেইটের মধ্যে যখন আটকাইলো আর একটা পুলিশে ডাকিয়া কয় বাইরে এগুলো এই বেটিরে চেকিং করার দরকার নাই এগো বড় ভদ্র মহিলা এগুলো চেকিং করার কোনো দরকার নাই এগো আগ্রহী আছে ভগবানের কাছে যাইবার লাগিয়া বিনা চেকিং এ ছাড়ি দেও সুবহানাল্লাহ। বাইরে আপনার এই গাড়ির মধ্যে তুলিয়া বাদশার বাড়ির মধ্যে হাজির করা হইল। বাদশার বাড়ির মধ্যে হাজির করার পরে যে মেয়েটার মন্দিরের মধ্যে রাখা হয় ওই মেয়েটারে একটা অন্তর মহলের ভিতরে ঢুকাইয়া আপনার বস্ত্র করিয়া সমস্ত অঙ্গ দেখা হয় কোনো অঙ্গ হানি আসেনি কোনো বেজুইত আসেনি কোনো অসুবিধা আসেনি। তখন আপনার বাদশার বাড়ির মধ্যে নিয়ে হাজির করা হইল। হাজির করার পরে আবুল বারাকাত গুণটা দিয়া বোয়াত আসয় ও সময় এখানে বাদশার 2 নম্বর যে বিবি সেই বিবি এটা কিয়া কয় বাদশা জাহাপনা আজকে আপনি আমার একটা কথা রাখা লাগবো। বাদশা হই না কি কথা জলদি করে খাও। তখন আপনার সেই বেটি এটা কিয়া কয় রে বাদশা জাহাপনা ও বা আপনার এই যে বেটি দেখা যায় যে মেয়েটা দেখা যায় এই মেয়েটা বড় সরবিন্দা এই মেয়েটা বড় আপনার সরবিন্দা হিসাবে বড় ভদ্র মহিলা। এই ভদ্র মেয়েটারে আমার মনে লয় অন্তর মহলের ভিতরে হারাইয়া এগুলো যে আপনার চেকিং করা হইতো এগুলো বড় সরবিন্দা বেটিকে বড় বড় শরম পাইব এগুলো তো আগ্রহী আছে ভগবানের কাছে যাইবার লাগিয়া তাহলে এগুলো আপনার সেই দিকে দিলাও বিনা চেকিং এ মন্দিরে পাঠাইয়া দিলাও। বাদশাহ কইল ঠিক আছে তাহলে বিনা চেকিং এ তারে মন্দিরে ঢুকাইয়া দাও কও সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল বিনা চেকিং এ মন্দিরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হইল তালা মারিয়া মন্দিরের ভিতরে রাখিয়া যখন তারা ঘুরিয়া আইলা আল্লাহর বান্দায় যাইতে সময় আপনার বগল করিয়া এখন মুসল্লা নিলা ওই মন্দিরের ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়ি আল্লাহরে কইলা আল্লাহ তুমি আমার হেফাজত করে নেওয়ালা। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল ওই মন্দিরের ভিতরে তাকিয়া রাত 12টা হয়ে গেল। এই জায়গার যত মানুষ আছে সব মানুষ ঘুমাই গেলা শুধুমাত্র আল্লাহর বান্দা আর আল্লাহ আপনার মুরব্বী বেটি আর ওই মেয়েটা সজাগ আর সব মানুষ ঘুমো। মুরব্বী বেটি দোয়া করে আল্লাহ এই ছেলেটারে মন্দিরের ভিতরে দিলাম রে দয়াল আল্লাহ তুমি সেই ছেলেটার হেফাজত তুমি করিও সেই ছেলেটারে বাঁচাইয়া তুমি আমার কাছে ফিরিয়া ঘুরাইয়া নিয়া দেও। আপনার এই সময় এখনো আবুল বারাকাত মন্দিরের ভিতরে বাইরে আল্লাহর বান্দায় দেখলা 12:30 1টা বাজে গেছে। 1টার সময় দেখুন আপনার দরিয়া থেকে একটা দানব উঠিয়া আসতেছে। ওই দানবটা যখন উঠিয়ায় ওই সময় দেখা যায় দরিয়া থেকে একটা ফাল উঠিয়া একটা দানব আইতেছে। এই সময় কেন আপনার আবুল বারাকাতে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করা শুরু করলা কওনা সুবহানাল্লাহ।
সূরা ইয়াসিন যখন তিলাওয়াত শুরু করলা দানবটা আগে দিয়ে যায় আবার পিছনে যায়, আবার আগে দিয়ে যায় আবার পিছনে যায়, আগুয়াইতে পারে না, খালি খোলামে আগুয়ায় আবার খোলামে। ওটা করতে করতে রাত 3:30 হয়ে গেল। যখন 3:30 বাজি যায়, 3:30 বাজার সঙ্গে সঙ্গে দানবেরা কিয়া কয় রে, ও মানব আমার সময়টা চলে গেছে, তবে তুমি একটা কাজ করো, তোমার কোরআনটা পড়া বন্ধ করো, তোমার সামনে আমার একটা বার আসতে দাও, তোমার লাগে 2টা মাত আছে। বাদশা আপনার সেই আবুল বারাকাতে কইলা তাহলে আসো, তোমার কোনো অসুবিধা নাই। দানবটা আপনার মন্দিরের ভিতরে ঢুকিয়া যখন আপনার আবুল বারাকাতের সামনে খাড়া হইল, ওই সময়টা দেখ হইল রে, ও মানব সন্তান, তোমারে তো খাইল সকাল হওয়ার লগে লগে তোমারে যখন ইসলাম ধর্মাবলম্বী বাদশায় জানব, তখন তোমারে কাতল করে লাইব। তখন বাবুল বারাকাতে কয় এই চিন্তা করার তোমার দরকার নাই, এই চিন্তা আমার আল্লাহ করবা, কও না সুবহানাল্লাহ। ডাক দিয়া কইলা রে দানব, ওয়াদায় বন্ধ, আর জীবনে কোনোদিন মালদ্বীপের জমিনের মধ্যে কোনো ক্ষতি করতায় নাই, কোনো সিটার করতায় নাই, কোনো আপনার অঘটন ঘটাইতায় নাই। আপনার আজ থেকে ওয়াদা করি আমার কাছ থেকে তুমি ছুটিয়া যাও, আর না হয় আমার ভিতরে যে কোরআন আছে ওই কোরআন দিয়া তোমার দুনিয়ার জমিন থেকে বিদায় করব, কও সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই সময় এখানে সেই দানবটায় কয় রে বেটা, ও মানব সন্তান, তোমার লগে ওয়াদা করলাম, আইজ তাকিয়া ওয়াদায় বদ্ধ হইয়া গেলাম, আর মালদ্বীপের জমিনও আর কোনোদিন কোনো ক্ষতি করতাম না। সুবহানাল্লাহ। ওই জায়গার তাকিয়া যখন দানবটা গেল, বাদরুদ্দিন ফজরের আজানের উপরে যখন বেল উঠিল, তখন তারা আইয়া আপনার গেট খুলিলা। এখন মরা মানুষ নিতা তো মরা মেয়েটা নিতা, গেট খুলিয়া দেখলা আপনার বারান্দার মধ্যে হজরতে আবুল বারাকাতে আস্তে আস্তে আটিত রাখো, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তোরা গরম পানি দাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। 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 পুলিশে আইয়া যখন গেটটা খুলিলা, গেটটা খুলিয়া দেখুন আল্লাহর বান্দায় বারান্দার মধ্যে হাঁটাহাঁটি খতরা। ডাক দেয়া কইলা রে ছেলে, এই জায়গার মধ্যে তুমি কোন জায়গার তাকিয়া আইলা? এই জায়গা তুমি কিভাবে ঢুকলা? বলে ও বেটা হল, তোমরা তো কাল রাইত আমারে হারাইয়া তুইয়া গেলা। বলে না না, মেয়ে সন্তান তুইয়া গেলাম। বলে আমারে মেয়ে হিসাবে আমারে মন্দিরের ভিতরে ঢুকাইয়া তুইয়া গেছো। বলে আচ্ছা বুঝছি, তুমি আর কিমান তুইয়া গেলাম, তোমার কোনো ক্ষতি হইছে না নি? বলে তো আমার ক্ষতি হইছে নি? না না, তোমরা দেখতে পারে না নি আমি কিলা আছি। খবর সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর বান্দায় ডাক দিয়া কইলা, ও বেটা এই জায়গার মধ্যে তুমি ঢুকলা, এই জায়গার মধ্যে তুমি আইলা, এই জায়গার মধ্যে কোনো বিপদ তোমার হইল না, তাহলে তুমি এখন চলো আমরার সঙ্গে। বলে তোমরা যেন লইয়া যাইবার আমারে তোমরা লইয়া চলো। তখন আপনার সেই আবুল বারাকাতের সঙ্গে লইয়া বাদশার খাদমতের মধ্যে হাজির করলা। বাদশায় ডাকতে বাদশায় কইলা, বাদশারে গিয়া তারা কইলা, এই বেটায় কয় তারে আমরা বুঝি মন্দিরের ভিতরে রাখছি, খাইল তো মন্দিরের ভিতরে মেয়েটা রাখলাম, এখন দেখা যায় ছেলে বনিয়া আইল, এই ছেলেটায় কয় হে তারে বুঝি আমরা রাখছি। বলে তুমি বাবারে এই মন্দিরের ভিতরে তোমার যদি রাখা হয় তোমার কোনো ক্ষতি বাধানবে করেছে নানি? বলে বাদশা তুমি জানো নানি, আমি হইলাম ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমার ভিতরে আছে আল্লাহর 30 পারা কোরআন, আর আমার নেতা হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ভিতরে আছে দৌলতে ঈমান। সুবহানাল্লাহ।
আমার ভাই যখন আমার বুজুর্গ হল আবুল বারাকাতের ডাক দিয়া কইল বাদশাহ যার ভিতরে 30 পারা কোরআন আমার যে ধর্মগ্রন্থ আছে কোরআনে পাক ওই কোরআনে পাক যার ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করে নেওয়ালা বনিয়া যায়। আমার হেফাজত আমার আল্লাহ করেছেন, তোমার দানবরে আমি বিতাড়িত করিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। বাদশাহ কইল হাসানি, বলে হাসা যদি হয় তাহলে সামনের ওই বছর আবার তোমার সেই মন্দিরের ভিতরে রাখা হইব। যদি দেখা যায় তুমি এই বছরও কোনো চিটা রইছে না, কোনো ক্ষতি হইছে না, আর তুমিও বাসিয়া মন্দিরে থাকি আইছ, তাহলে আমি কথা দিলাম সারা মালদ্বীপের মানুষ লইয়া তোমার হাতে হাত ধরিয়া কলিমা পড়িয়া মুসলমান হইব। সুবহানাল্লাহ। আমার ভাই এরকম আমার বুজুর্গ কাল বাদর বছর আবার সেই টাইমে সেই সময় আবার ফিরে আসে আমি ইচ্ছা করে ওই মন্দিরের ভিতরে রাখা হইল। মন্দিরের ভিতরে ঢুকিয়া আল্লাহর বান্দায় আল্লাহর ইবাদত বন্দেগী করেন, জিকির আজগার করেন, কোরআন তিলাওয়াত করেন, নামাজ পড়েন, এইভাবে আল্লাহর কাম করতে আসেন। রাত 1টা বাজলো, 2টা বাজলো, 3টা বাজলো, 4টা বাজলো, ফজর আজান হয়ে গেল, ফজর রক্ত হয়ে গেল, দেখা যায় দানবটা আর উঠিয়া আয় না। কওনা সুবহানাল্লাহ। গেটটা খুলিয়া বাইরে করিয়া সেই বাদশার খেদমতের মধ্যে লইয়া গেলা। বাদশাহ দেখলো দেশের মধ্যে কোনো সিটার নাই, কোনো কিচ্ছু নাই। দেখা যায় ছেলেটাও বাঁচিয়া আইছে। কইল রে বেটা, তোমার পাক কোরআন হইল সত্য, তোমার দিন হইল সত্য, তোমার মোহাম্মদ হইল সত্য, যার কারণে তোমার হাতের মধ্যে হাত দিয়া আমরা সারা মালদ্বীপ বাসিয়ে কলিমা পড়িয়া মুসলমান হইলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, এ কোরআনে হাফিজর দ্বারা আস্তা মালদ্বীপবাসী মুসলমান বনলা। বাইরে এখনো পর্যন্ত মালদ্বীপের জমিনের মধ্যে কোনো আপনার অন্য ধর্মাবলম্বী নাই, ইসলামিক রাষ্ট্র। সুবহানাল্লাহ। ও মুসলমান, এর কারণে সোনার নবী যে ফরমায়, এক আলিম যদি আপনার জিন্দা থাকে আর এক জাহান যদি মরি যায় তবুও আপনার ফায়দা আছে। হয়তো এক জাহান মরি যাক, এক আলিম বাঁচি যাক। সুবহানাল্লাহ। আচ্ছা মাতিলাম, আমি এত লম্বা হতাম না। বিশেষ অসুবিধার কারণে তাই আইতে পারছেন না, ব্যস্ততার কারণে সাদি করে দিছেন আপনারা সামনে ইনশাআল্লাহ। তখন তাকে বরং করবা আসাদ ইয়া হযরত মাওলানা রাহিমউদ্দিন এই মাদ্রাসার উস্তাদ। আপনার 31 তারিখ প্রোগ্রাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমার ভাই হল বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে তাহলে ইতাত মাদ্রাসার দরকার আছে না নাই? জি। একজন আলিম যদি আপনার এই দেশ থেকে বনিয়া যায়, বিভিন্ন জায়গার মধ্যে দিন প্রচার হইব, দিন ওখান ফইলিব। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই দুনিয়ার জমিন থেকে দিন মিটি যাইব রে ভাই। বুঝা গেছে নি বাত? মাস্টার
মুস্তাক আহমদ সাহেব জালালপুর টাকা 500 দিয়া গেছেন আলহামদুলিল্লাহ। মাস্টার জলাল আহমদ সাহেব, মুস্তাক আহমদ সাহেব জালালপুর, আপনার 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তাআলা জিন্দা মুতাসরা আপনি মওলা মাফ করিয়া দাও, দিলি যাইরি তমন্না শাহমদ পূরণ করে দাও। তোমার বন্দারে নবীজি না দেখাইয়া মওত করি না, সবাই কও আমিন, জোরে কও আমিন। তো আমার ভাই এখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনীরা উলামায়ে কেরাম হল, উলামায়ে কেরাম হলরে যে মানুষ মায়া করে, আপনার চলো বলি মখলরে যে মানুষ মায়া করে, ওই মানুষরে আল্লাহর রাসূলে মায়া করলো, কওনা সুবহানাল্লাহ। আমার ভাই এখন আমার বুজুর্গ হল এই উলামায়ে কেরাম হলরে আমরা বেশি বেশি করে মায়া করব, আপনার তলবুল ইলম হলরে বেশি বেশি করে মায়া করব, নবীর লাগি মায়া জন্মিব, সোনার নবীরে আপনার স্বপ্নে পাইব। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল, যার কারণে এই দিনের ইলম শিক্ষা সোনার নবী দিয়ে দিন দিতরা রে ভাই, মসজিদে নববীর ভিতরে ওই ঘটনা হইয়া মাথাটাই মইব জি দোয়া করব, ও ঘটনাটা টাইয়াও আপনার দোয়া করে লইব, বেশ সময় যাইতো না। আল্লাহর নবী সরকারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে কোরআন শরীফ শিক্ষা দিতরা, কোরআন শরীফের তালিম দিতরা। ও সময় এখানে একজন মানুষ আইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, এমনর জমিনের মধ্যে কোন কোরআনের তালিম নাই, ওই জায়গা তাকিয়া আপনি কয়েকজন মানুষ পাঠা কোয়া এমনর জমিন কোরআনের তালিম দিবার লাগিয়া। আমার ভাই এরকম আমার বুজুর্গ হল ওই সময় সোনার নবী যে সাহাবায়ে কিরাম ওরা ডাক দিয়া কইলা, কে কে এমনর জমিন যাইতা কোরআনের তালিম দিবার লাগিয়া। 40 জন সাহাবা খাড়া হইলা, আপনার মদিনা তাকিয়া এমন যাইবার লাগি, কওনা সুবহানাল্লাহ। তার মধ্যে তাকিয়া একজন সাহাবার নাম হইল হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বুরিদা আপনার কোরআনে হাফিজ আসলা, আলিম আসলা, মুফাসসির আসলা, বাইরে তাফসীর করতা করতা মানা মতলব সারা আপনার বুঝতা, কও সুবহানাল্লাহ। ওই বুরিদার লগে নবীজি এত মায়া এত মোহাব্বত, বুরিদার নবীজি না দেখলে শান্তি পাইতা না। সেই বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সোনার নবীজি আপনার আমিরে বানাইয়া 39 জন সাহাবা সঙ্গে দিয়া এমন জমিনের মধ্যে যখন আপনারা পাঠাইলা, আপনার বুরিদা আমির বনিয়া যখন যাইতে না যাইতে সময় আমার ভাই খেয়াল দেও, সোনার চান্দ হল আমার ভাই এরকম আমার বুজুর্গ হল যাইতে না দাওয়ানা যখন দিছেন, ও সময় এখানে আবু জেহেলের কাছে শয়তানে গিয়া কইরা, আবু জেহেল, আল্লাহর রাসূলের কাছ থেকে 40 জন সাহাবা এমন জমিনে যাইত্রা কোরআন শিক্ষা দিবার লাগিয়া, তোমার এই সুবর্ণ সুযোগ আছে, এই 40 জনে যদি কাতল করিলাও, এই 40 জনে যদি তুমি মারি ফেলাই দেও, তাহলে ইসলাম দুনিয়ার জমিন থেকে মিটি যাইব, নাউযুবিল্লাহ। আমার ভাই এরকম আমার বুজুর্গ হল ওই সময় এখানে বাইরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে 40 জন সাহাবা রওনা দিলা, আবু জেহেলে তার চাঙ্গ বাঙ্গ লইয়া গিয়াছে 40 জন সাহাবারে আগ বেরি লইল। আমার বাসাকো আমি বেশ সময় করতাম না, বুড়া লাগের বুধ ভাইয়ার আপনারা বাস্তব ভুলে গেছে। আমার ভাই আইনখন আমার বুজুর্গ হল হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা নূর আমির বানাইয়া যখন 40 জন সাহাবার লগে দিলা, এদিকে যখন আবু জেহেলে খবর পাইল, খবর পাইয়া তার সারা চাম্পট হল সারা সঙ্গে লইয়া, আপনার অস্ত্র সামগ্রী সারা লইয়া গিয়া ওই 40 জন সাহাবার আগে বেরিয়ে লাগিল রে ভাই। যখন আপনার 40 জন সাহাবার আগে বেরিল, এদিকে সোনার নবীজি মসজিদের নববীর ভিতরে যায় না, বারবার আইন ভিতরে যায়, তাই সে ফায়দা হয়ে গেল। ও মুসলমান, দুনিয়ার জমিনে আওলাদ যদি বিপদের সম্মুখীন হয়, তাহলে সর্বপ্রথমে কে খবর পায়? খবর কে খবর ভাই? মায় খবর ভাই, মায়া বেশ মানলেন। হ্যাঁ আমার ভাই আইন আমার বুজুর্গ হল সোনার নবীজির সাহাবায়ে কেরাম হলর লগে মায়া, সাহাবায়ে কেরাম হল বিপদের সম্মুখীন হইছেন, নবীজি শান্তি পাইতরা না, ঘর যাইতরা বারে আইতরা, আয়েশা বনি ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরে যাও, বারে যাও, তার কারণটা কিটা? আল্লাহর নবীজি ফরমাইন, আয়েশা আমার 40 জন সাহাবা আমি ওই জায়গা থেকে এমন পাঠাইলাম,
এরা আপনারা জায়গা লইল নিনালা, এরা যাইতে পারে নিরাপদে। এই চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে আমি ঘরের মধ্যে শান্তি পাইয়ারে না। হও না সুবহানাল্লাহ। আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ হল ৪৫ জন সাহাবার আগে বেরিয়া বাইরে কইরা, ও সাহাবায়ে কেরাম হল, আইজ একজনও যাইতে এবার তাই না, সারা ধ্বংস করে লাইতা। হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বাড়িলা, আপনার ডাক দিয়া কইলা, সাহাবায়ে কেরাম হল, তুমি তোমাদের মাঝ থাকি আমি সর্বপ্রথম জান্নাতের দিকে আওয়াজ বাড়াইলাম, তুমি দেন আমার লাগি দোয়া করিও। ও সময় কেন আরেকজন সাহাবায়ে ডাক দিয়া কইলে, বুরিদা তোমারে আল্লাহর রাসূলে আমির বানাইয়া দিছইন, তুমি আমারে সুযোগ দাও, আমি সর্বপ্রথম আল্লাহর তরি জান্নাতের মধ্যে ঢুকে যাইতাম। সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে বুকুর মধ্যে কোরআনটা লইয়া বাইরে যখন আগে বাড়িলাম, আবু জেহেল ডাক দিয়া কই, রে ও বেটা, তুমি যে ধর্ম লইছ সেই ধর্মটা তুমি ছাড়ি দাও, যদি ছাড়ি দাও তাহলে বাঁচি যাইবা। সেই আপনারা সাহাবায়ে ডাক দিয়া কইল, আবু জেহেল তুমি শুনিয়া লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমার সামনে উবাইয়া জান্নাতের খুশবু পাইয়া রাখো। সুবহানাল্লাহ। আবু জেহেল তার চালা চাম্পড় দিয়া বাইরে আপনার সেই সাহাবারে এমন ভাবে কাতল করলো, ওইটা দুই টুকরা করিয়া মাংসর টুকরা আপনার টুকরা টুকরা বানাইলো, শরীরের অঙ্গ একটা জায়গার মধ্যে রাখলো না, সমস্ত শরীর টুকরা টুকরা করি লাইল। রে ভাই, তার মনের মধ্যে আইলো, এনরে যদি টুকরা টুকরা করি বাকি সাহাবায়ে ডরাইয়া আপনার ইসলাম ছাড়ি দিবা। এরা যখন এই ঘটনাটা দেখলা, তার সামনে ঘটনার বাকি ৩৯ জন সাহাবার ঈমান আরো মজবুত হইল, আরো মজবুত হইল। হও সুবহানাল্লাহ। আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ হল একজন একজন করিয়া পড়া শুরু হইল, একজন একজন করিয়া তারা আপনার সেদানি শুরু করলা, টুকরা টুকরা করা শুরু করলা, টুকরা টুকরা করা শেষ। বাইরে একজন সাহাবা লাস্টে রইলা, তানে আপনার সেদাইয়া ৩-৪ সেদ মারার পরে তাই বেউস হইয়া জমিনও পড়ে গেলা। ওই অবস্থায় তারা মনে করলা তাই মনে হয় মারা গেছে। ওই সাহাবার চূড়া পড়ে হুশ আইল, ওই সাহাবার মনের মধ্যে আইল, সোনার নবীজির কাছে কেউ খবর হইছ না। ওই সাহাবা এখনই মারি মারিয়া আপনারা টুকালা দিয়া দিয়া খনি মারি মারিয়া নবীজির খেদমতের মধ্যে রওনা দিলা। ওই সাহাবা নবীজির খেদমতের মধ্যে যখন পৌঁছিয়া গেলা, আল্লাহর নবীজি দেখিয়া কইলে, সাহাবা তোমার এই দশাটা কারণ কিটা? আল্লাহর ওই সাহাবা ডাক দিয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাকি ৩৯ জন আমার ভাই, তারা আপনারা কাতল করিয়া টুকরা টুকরা মাংসর পিস পিস করে লাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমারে তারা ৩-৪ সেদ মারার পরে আমি জমিনে বেহুশ হইয়া পড়ে গেলাম, তারা মনে করলো আমি মরে গেছি, যার কারণে তারা আমারে তৈয়া গেছে কি আমার হুশ আইল। আমি মনে করলাম আমি নবীজির কাছে সেই খবরটা পৌঁছাইয়া দে। ইয়া আল্লাহ, চা খাইলিতেন মাঝে মাঝে বেড়া লাগাও তুমি, তাই না? এখনো ওয়াজ তোরা বন্ধ থাকক, একলগে দুই কাম হয় না। হ্যাঁ, বোঝা গেছে নি? হল যদি দুগু যাইন, হল যদি এগু দৌড়িলেই তাই একটাও হারতায় না ধরতে, আর যদি এগু চাও রাখতায়, এগু চাও আখটাই যায়, আর এগু ছাড়তায় তে এগু আখটিব এগু যাইব, তোর লাগে চার লগে ওয়াজ হইত না। চা খাইলাম, এর বাদে দোয়া করবো ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওয়াদ আসলাম রে ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর পাইলা, সেই সাহাবাটা দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই তাহলে আমার জনাজা খান আপনি করবানি। আল্লাহর নবীজি ফরমাইন, সাহাবা তুমি যদি মারা যাও তোমার জনাজা আমি করব। সুবহানাল্লাহ। এই কথাটা হওয়ার লগে লগে সেই সাহাবা নবীজির সামনে ইন্তেকাল হয়ে গেলা। সুবহানাল্লাহ। বাইরে নবীজি ডাক দিয়া কইলা, ও আবু বকর আর ওমর,
জলদি করিয়াও। সাহাবায়ে কেরাম হল যে 40 জন আমি এমনর জমিনও পাঠাইছিলাম, এরারে তারা টুকরা টুকরা করিয়া তারা জমিনও আপনার নেস্তে নাবুদ করে লাইছে, তারারে আপনার কাতল করে লাইছে, তারারে ধ্বংস করে লাইছে। তুমি দেন যাও আমার সাহাবায়ে কেরাম হলর টুকরা খানাইন, মাংসর টুকরা খানাইন, আপনার গাইড বান্দি বান্দি গিয়া লইয়া ওগি যাও। আল্লাহ সাহাবায়ে কেরাম হল দৌড়াইয়া সেই মাঠের মধ্যে গেলাম, গিয়া দেখলাম আপনার রক্ত চাটা লাগাই, কোনো মাংস কোনো মানুষ দেখা যায় না, কোনো কিছু দেখা যায় না। আবু বকর ডাক দেখো নে ভাই ওমর, এই জায়গার মধ্যে রক্তর চাটার ভিতরে আট ঢুকাও, আট ঢুকাইয়া মাংসর টুকরা গুনে বাইরে করো, আর বাইরে করিয়া গাইড বান্দি বান্দিয়া নবীজির খেদমতের মধ্যে লইয়া যায়। ও মুসলমান, গাইড বান্দি বান্দিয়া নবীজির খেদমতের মধ্যে হাজির করালাম, আল্লাহর রাসূলের গাইড কুলিয়া আপনার মাংস চাওয়া শুরু করলাম। এই জায়গার মধ্যে দেখলাম মাংসর টুকরা সারার পাওয়া যায়, কিন্তু হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা ওর কোনো মাংসর টুকরা পাওয়া যায় না। আল্লাহর নবী যে দোয়া তুলিয়া করে, আল্লাহ আমি 39 জন সাহাবার খুঁজে পাইলাম, আমার বুরিদার লাশ তুমি কিতা করলা রে দয়াল। আমার আল্লাহ ডাক দিয়া কো, আমার আল্লাহ কোন জিবরাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও, আমার হাবিবেরে গিয়া কইও যে বুরিদারে তাইন খুঁজাইতরা আমি আল্লাহ আমার আসমানের ফেরেশতা দিয়া জনজা করিয়া জান্নাতুল ফেরদৌসের মধ্যে জায়গা দিলাই যে সুবহানাল্লাহ। ওই বুরিদারে আমি জিজ্ঞাসা করলাম, বুরিদারে ও বুরিদা তোমার কি খবর? বলে ইয়া আল্লাহ আমার কোনো খবর নাই, আপনি আমার এই কথাটা জানাইয়া দেও, আমার নবীর নবী কোন হালতে আছেন। আল্লাহ জানাইয়া দিয়েছেন বুরিদা তুমি চিন্তা করি না, তোমার নবী ঠিক আছে। সুবহানাল্লাহ। সোনার নবী যে 39 জন সাহাবী লইয়া গিয়া জনজন মাঠের মধ্যে খাড়া করালাম, বাইরে খবর খুদা যখন শুরু করালাম, এক একটা খবরের মধ্যে এক একটা সেদে মারো অন্য জীবে বসিয়া জমিনের মধ্যে পড়ি যায়। 39টা খবর কুদিলা, 39টা খবরের মধ্যে নবী যে সেদ মারিয়া জমিনের মধ্যে বসিয়া পড়ি গেলা। ও মুসলমান সাহাবায়ে কেরাম হলে খবরগুলা আপনার সমাধান করালাম, সমাধান করার পরে সোনার নবী যে জনজা করিয়া 39 জন সাহাবারে আপনার খবরের মধ্যে গাইড বান্ধা অবস্থায় চইলা, গাইড বান্ধা অবস্থায় চইয়া আল্লাহর কাছে দোয়া তুলিয়া কইনে দয়াল আমার 39 জন সাহাবা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইলা, আমার কলিজায় নো বরদাস্ত না রে দয়াল, আমি তোমার দিনটা কিভাবে দুনিয়ার জমিন ফেলাইতাম। আমার ভাই যখন আমার বুজুর্গ হল এই দোয়া করিয়া যখন বাড়ির ভিতরে নবীজি গেলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইলেন, আয়েশা আল্লাহর নবীজির ভিতরে অশান্তি পয়দা হয়ে গেছে, তুমি তোরা সান্ত্বনা দিও। আল্লাহর রাসূল যখন ঘরের ভিতরে গেলা, আয়েশা সান্ত্বনার মাত শুরু করলা। আল্লাহর নবী যে মাতগুলা শুনতে আপনার শুনতে লাগেন না, খালি চিন্তা করতে থাকেন, খালি চিন্তা করতে থাকেন। আয়েশার মনের মধ্যে আইল নবী যে শান্তি পাইতরা না, আমি হয়তো এই জায়গা থেকে যদি যাই গিয়া তাহলে নবীজি বিছনাত হয়তো ফিটটা লাগাইতে পারো। আয়েশা তোরা শোনা শুনিয়া গেলাম, আল্লাহর নবীজি এই জায়গা থেকে উঠিয়া বাইরে আপনারা বাইরে হইয়া গেলাম। আয়েশা ঘুরিয়া ইয়া দেখো না ঘরের ভিতরে নবীজি নাই। ঘরের ভিতরে যখন নবীজি পাইলা না, মনে হইল মনে হয় নবীজি মসজিদে নববীর ভিতরে, হিনো গিয়াও নবীজিরে দেখাইলা না। ও সময় নবীজি আল্লাহর ডাক দেখো না, ও আল্লাহ আগর আগর নবী হলো আসমানের মধ্যে তুলি লাইলাই, আমরার নবীর নিয়ে আপনি আসমানের মধ্যে তুলি লাইলাই রে দয়াল। ও আল্লাহ যদি আমরার নবীর আসমানের মধ্যে তুলো, আমি আয়েশা শান্তি পাইতাম না, সাহাবায়ে কেরাম বলে শান্তি পাইতা না। ইয়া ও মাওলা, ওই সময় আমার আল্লাহ আপনার তান ভিতরে ইলহাম ডালিয়া দিল, ফিকির ডালিয়া দিল। হযরতে আয়েশারে ফিকির ডালিয়া দিল, বলে আয়েশা রে তুমি আরো তোরা আগে বাড়ো, আগে গেলে নবীজিরে পাইবাই। আয়েশা ওই জায়গা
জায়গার থেকে তোরা আগে বাড়িলা, আগে বাড়িয়া গিয়া দেখলা জান্নাতে বকির মধ্যে নবীজি আপনার যে 40 জন সাহাবারে মাটি দিছিলা, ওই 40 জন সাহাবার মাঝখানে উবাইয়া আল্লাহর কাছে কইন আল্লাহ আমি গাইড বান্দি বান্দি আমার সাহাবায়ে কেরাম হল তৈছি, আল্লাহ তার লগে তুমি কোন মুআমিলা খান করলা আমি একবার তা দেখাও, আমারে তুমি একবার তা জানাও রে দয়াল। আমার আল্লাহ কইলা জিবরাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও, আমার হাবিবের গিয়া কইও তার হাতে যে সুন্নতি লাঠি আছে ওই সুন্নতি লাঠিটা একটা খবরের মধ্যে রাখতা, আর খবরের উপরে তৈয়া কইতা কুম্বি জিনিল্লাহ। আল্লাহর নবী দিয়া সেই লাঠিটা রাখিয়া কুম্বি জিনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি বাইরে হয়ে যাও। সেই খবর তাকিয়া একজন সাহাবা বাইরে খুব সুন্দর সুরত নিয়া 14 রাত করে চন্দ্রের আলোর লাগান আলোকিত বনিয়া চন্দ্র চেহারা লইয়া আপনার যখন বাইরে হইলা সোনার নবীজি ডাক দিয়া কইলেন সাহাবা তোমার তার লাগি আমার আল্লাহ কোন মুআমিলা করলা, বলে ইয়া রাসূলুল্লাহ আমরা রে আপনি গাইড বান্দি বান্দিয়া যখন কবরস্থানের মধ্যে তৈছই আল্লাহ তার কুদরতি আতরের মধ্যে লইয়া আমরা রে জান্নাতুল ফেরদৌসের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ ও সাহাবায়ে কেরাম হল ওই যে টুকরা টুকরা হইয়া দুনিয়ার জমিন থেকে আইলা এই মোকাবিলার মধ্যে তুমি জানি কি তা চাও? আমরা সারায় উঠিয়া জবাব দিছি রে আল্লাহ আমরা টুকরা টুকরা হইয়া দুনিয়ার জমিন থেকে আইছি যে দিনের লাগিয়া, ওই দিন খান তুমি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করিয়া দেও, ওই দিন খান যেন কেউ মিটাইতে না পারে। সুবহানাল্লাহ। আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল আমরা আল্লাহ ওয়াদা করেছেন বলে মুসার দিন মানুষ মিটাইব, ঈসার দিন মানুষ মিটাইব, কিন্তু মুহাম্মদের দিন কেউ মিটাইতো পারতো না। সুবহানাল্লাহ। ও মুসলমান ওই দিন বাঁচাইবার লাগিয়া ওই দিন প্রতিষ্ঠা করার লাগিয়া সাহাবায়ে কেরাম হল দুনিয়ার জমিনের টুকরা টুকরা হইছেন রে ভাই। এরপরে সেই দিন আপনার দুনিয়ার জমিন বাস্তবায়ন হইবার লাগিয়া আমার আল্লাহর কাছে আবদার জানাইলা ওই সাহাবায়ে কেরাম হলর লগে আপনারা দিনের দিন বাঁচিত আপনার ইচ্ছা আছে নি রে ভাই? ইচ্ছা আছে নি আমরা? اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما أي الله ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ মাটির ফ্ল্যাটের মধ্যে বইয়া ঠান্ডার মাঝে শীতর মাঝে দুনিয়ার লোভ পড়িয়া না দুনিয়ার লোভ পড়িয়া না তোমার জাহান্নাম থেকে বাঁচিবার লাগিয়া জান্নাত খানা পাইবার লাগিয়া তোমার বান্দা হলে তোমার আয় আল্লাহ তোমার কোরআনের বাণী তোমার নবীর বাণী হলো শোনার লাগিয়া আয় আল্লাহ ঠান্ডার মাঝে শীতর মাঝে বই দিয়েছেন রে দয়াল। আল্লাহ আমরা সমস্ত জিন্দেগির গুনাহ আপনি মাওলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া কবিরা সগীরা শিরকি বেদাত আল্লাহ যত গুনাহ করে আইছি মাওলা আপনি আমরা গুনাহ জানিয়ে মাওলা আমরা মাফ করে দিলাও। আল্লাহ আমরা পাক্কা ঈমান ওয়ালা বানাও, সাহাবা ওয়ালা ঈমান বানাইবার তৌফিক দাও। এত অঞ্চলের বেটিন জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মাওলা মাফ করে দাও। এই মাদ্রাসা খানে আপনি মাওলা কবুল ফরমাও, এই মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন সারা কবুল ফরমাও, এই মাদ্রাসার জরুরত আছে আপনার গায়বী ইমদাদ দিয়ে সাহায্য ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আমার মাওলানা ইকরাম সাহেব বড় মেহনত করি এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা কায়েম করেছেন। আল্লাহ তোমার বান্দারে বেশ করে দিনের প্রতি আগ বাড়াইয়া দাও। আল্লাহ মেহনত কবুল ফরমাও। আয় আল্লাহ দিনের মুজাহিদ তুমি মাওলা তোমার বান্দারে বানাইয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমার বাইন 5000 2000 1000 500 100 200 10 টাকা 5 টাকা আল্লাহ আপনার হবিবর করে দান করলা। এটা খায় কোন দিয়েছেন আমি জানি না। আল্লাহ আপনি তো আলিমুল গায়ব গায়বর খবর জাননে ওয়ালা। আল্লাহ তারে দিলি যাই যে তামান্না আশা উম্মদের পূরণ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ
আপনার শাহী দরবারের মধ্যে খুঁজিয়ার মাওলা আয় আল্লাহ আমরা কবরও যাওয়ার আগে আগে কবরের সামান জোয়ার তৌফিক দাও আয় আল্লাহ যে সময় মৌতের সময় হইব নবীজির দারুরা কেরমকে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আমরা মৌত করে দয়াল আয় আল্লাহ বহুত কিছু কইবার আছে আপনি জান্নার সমস্ত মসুদান পূর্ণ করে দাও নবীজি যে চরমরার বালাই গুজে আমরা तमाम বালাই দান ফরমাও নবীজি যে চবরে দি ফানা চাইছেন মাওলা আমরা ফানাসির মাওলা আমরা ফানা ফরমাও ওয়া ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন।